নমস্কার, আমি অঞ্জনা। আপনাদের যখনই মনের মতো রান্না খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে রান্নাঘরে অঞ্জনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সমস্ত রান্নার আপডেট পেতে গেলে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আর ফেসবুক থেকে দেখতে গেলে অঞ্জনা ঘোষ নামে ফেসবুকে ফলো করুন। তবে চলুন, আজকে আমি রেসিপি শুরু করে নিচ্ছি। কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, 2 থেকে 3। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। হলুদ দিয়ে নিলাম, ছিটকে যাবে না। এখানে আমি 2টো ফুলকপি নিয়ে নিয়েছি, ছোট ছোট সাইজে পিস করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে ফুলকপিটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সামান্য 1 চিমটে নুন দিয়ে নিলাম, ভেতরে নুন ঢুকবে। ওই তেলের মধ্যে আলু দিয়ে নিলাম। আলুতে হলুদ আর নুন আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলু তুলে নিলাম। আলু ওই তেলের মধ্যে আবার আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। আমি 4 থেকে 5টা ডিম, 6টা, একটা ডিম ছেড়ে গেছে। এবার ওই ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম। যেহেতু তেলের মধ্যে হলুদ দেওয়াই ছিল, আর হলুদ দিতে হলো না। এবার নুনও তেলের মধ্যে দেওয়াই ছিল। এবার ডিম তুলে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্য থেকেই ডিমও ভেজে নিলাম, ভাজা হয়েছে। এবার পরিমাণ মতো একটু তেল তুলে নিলাম। এখানে জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নিলাম, একটা তেজপাতা দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর 1 চিমটে চিনি দিয়ে নিলাম। একটা টমেটো, চিনিটা দেওয়ার কারণ একটু কালারটা হবে ভালো তেলের মধ্যে চিনি দিয়ে নিলে। এবার একটা টমেটো দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম, ভাজা হয়ে গেল। এবার 2টো পেঁয়াজ ছোট ছোট সাইজের আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। টমেটো গলে যাবে, যেহেতু তেলে নুন আর হলুদ দেওয়া ছিল। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ রসুন বাটা, এবার 1 চামচ আদা বাটা। এবার নাড়াচাড়া করে নেবো। রসুন আর আদার গন্ধটা চলে যাবে, টমেটোও গলে যাবে। এবার পেঁয়াজের কালারটা চলে এসছে, টমেটো গলে গেছে। এর মধ্যে দিয়ে নেব শুকনো মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিলাম 1 চিমটে, মানে 2 চামচ মতন জল। এবার জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। কষে নিয়ে মানে হালকা রঙও বেরিয়ে যাবে আর তেলটাও বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে নেব নুন পরিমাণ মতো, হালকা হালকা। এর আগে আমি নুন দিয়ে ভেজে নিয়েছি, সেই অনুযায়ী আমি নুন দিয়ে নিলাম। নুন দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম জল। এবার জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে। এবার কষা আলু এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার মশলার সাথে আবারও আরেকবার আলু আমি কষে নিলাম। মশলার সাথে আলু বেশ ভালোভাবে কষা হয়ে গেল। এবারে জল দিয়ে নিলাম, সামান্য পরিমাণে ফুটে উঠবে হালকাভাবে। এমনি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এই যে কালারটা কত সুন্দর। এইভাবে আপনারা আলু ফুলকপির ডিম রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। রুটি, নান, পরোটা সবার সাথেই ভালো লাগবে। যে ডিমটা ভেঙে গিয়েছিল সেটাই দিলাম, আবারও নাড়াচাড়া করে নেব। জলটা যেহেতু জল দিয়েছিলাম ফুটে উঠেছে। এবার ফুলকপি দিয়ে নিলাম, ভাজা ফুলকপি দেওয়ার পরে জলটাও টেনে নিল আর সেদ্ধও হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা জল দিয়ে নিইনি, টেস্টটা চলে যাবে। আমি গরম জল দিয়ে, সেই জন্য উষ্ণ গরম জল দিয়ে নিলাম। এবার দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলো, ওই ডিম ভাজার দিয়ে নিলাম। আবারও পুরো ডিমটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেবো পুরোটাই। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে নেব। 1 মিনিট পরে আবারও ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম। মানে ফুল সেদ্ধ হয়ে গেছে, কালারটাও দারুণ। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিলে পরে টেস্টটা সুন্দর হবে। আমি ধনেপাতা দিলাম না, ধনেপাতা আর ঘিয়ের টেস্ট দুটো 2 রকমের হয়ে যাবে। আপনারা ধনেপাতা দিলে ঘি দেবেন না, আর ঘি দিলে ধনেপাতা দেবেন না। তো আমি ধনেপাতা দিলাম না, ঘি দিয়ে নিলাম। এটা কারি সুন্দর টেস্ট আর খেতেও দারুণ দুর্দান্ত। এবারে হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এই হয়ে গেল আলু ফুলকপির ডিম দিয়ে ঝোল বা কারি। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখছি, রান্নাঘরে অঞ্জনা। ধন্যবাদ।